মালু দালাল, আমি ঘুরা তাকে কেড়ে, ওদেরও মজা লাগে আমারও মজা লাগে, আমি এনজয় করি ব্যাপারটা। আন্নে বলবেন যে আই মালু দালাল, তখন আমি বলি যে আই মালু দালাল। মারজুক ভাই বস পাবলিক জোস, ব্যক্তিগত শাকিব খানকে আমার খুবই জোস লাগে। ভাইয়া আপনাকে তো আমরা অভিনেতা হিসেবে চিনি, আজকে একটা নতুন পরিচয় জানতে পারছি, এইটাই কি আগে নাকি অভিনেতা আগে? আচ্ছা, আমি হচ্ছে লোকেশনটাই আগে, আমি লোকেশন করি প্রায় 10-12 বছর ধরে। এরপরে হচ্ছে আমি ব্যাচেলার পয়েন্ট অ্যাক্টিং করলাম। তো এখন যেটা হয় যে এই শুটিংও আমি দেখছি যে অনেক অডিয়েন্স যখন শুটিং দেখে, যারা শুট দেখে, ওরা মনে করে কি আমি এখানে একটা ক্যারেক্টার করতেছি, যে আমি আর্টিস্ট। আমিও সেটাই মনে করছিলাম। আমি এখানে আপাতত কোনো ক্যারেক্টার করতেছি না, এখানে শুধু লোকেশনটাই করতেছি, এই হচ্ছে অবস্থা। এই যে শাকিব খানের খুব কাছাকাছি আপনি ঘুরছেন, অনেক মানুষের স্বপ্ন থাকে যে শাকিব খানকে সামনে থেকে দেখা, সেখানে শাকিব খানের সঙ্গে আপনি ঘুরছেন অলওয়েজ, আপনি প্রত্যেকটা শুটিং সেটে যাচ্ছেন। ব্যক্তিগত শাকিব খানকে আসলে কেমন লাগে আপনার, অভিনেতা না, অ্যাজ এ ভক্ত হিসেবে আপনি বলবেন? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ব্যক্তিগত শাকিব খানকে আমার খুবই জোস লাগে, খুবই ভালো লাগে। আমি ওনাকে এতদিন শুট করতেছি, আমি ওনাকে জোরে কথা বলতে দেখি নাই। মানে আমি কিন্তু মোটামুটি প্রায় সবার সাথে আমার শুট করা হয়েছে, আমি সবসময় দেখি উনি খুবই ধীরে কথা বলে, খুবই আস্তে কথা বলে। এটা ভাল লাগে, এটা এক ধরনের, মানে আপনারও ভাল লাগবে। আপনি 2 মিনিট ওনার সাথে কথা বললে বলবেন যে উনি এত আস্তে কথা বলে, এত ধীরে কথা বলে, গোছায় কথা বলে, নাইস, খুবই জোস। শাকিব খানের সঙ্গে সাবিলা নূর আছে। সাবিলা নূর আপনার নাটকেরই আর্টিস্ট ছিলেন, আপনারা একসঙ্গে আপনার ব্যাচেলর পয়েন্টেই ছিলেন এক সময়। সো সাবিলা নূর সম্পর্কে একটু জানতে চাই। সাবিলা নূর আপুর হচ্ছে শুট এখন পর্যন্ত আমাদের দেশে খুবই কম শুট হয়েছে, আর যখন ওনার শুট ছিল তখন ব্যাপক ক্রাউড ছিল, তো আমি ওনার সাথে একটু কম কথা হয়েছে এই শুটে। তো এরপর নেক্সট ডে তে হয়তো আলাপ হবে, কথা হবে। ভাই, শাকিব খান এবং রকস্টার সিনেমা নিয়ে তো আপনার থেকে শুনলামই, একটু ব্যাচেলর পয়েন্টেও যেতে চাই। মালু দালাল নামটা আপনার একদম খুব পপুলার হয়ে গেছেন, আপনি যেখানেই যান সেখানেই মানুষজন হয়তো আপনাকে এই নামেই ডাকে, কেমন লাগে? এটা একটা মজা লাগে। এটা হচ্ছে এর মধ্যে এরকম হচ্ছে যে আমরা শুটিং করতেছি, ধরেন আমরা খুব মনোযোগ দিয়ে দাঁড়ায় শুট করতেছি, পিছন থেকে অডিয়েন্স মালু দালাল, আমি ঘুরা তাকে কেড়ে ফান করে, ওদেরও মজা লাগে আমারও মজা লাগে। আমার কিন্তু এটা খুবই মজা লাগে, আমি এনজয় করি ব্যাপারটা, যে ওরা যে মালু দালাল বলতেছে, ও এটা দেখছে, ও ভালো লাগার জায়গা থেকে, ফান জায়গা থেকে ও ফান করতেছে, এটা এনজয় করি, মজা লাগে। এই যে যখন আপনার এমনিতেই নামই মালু, সেইখানে আবার দালালটা যুক্ত হয়েছে, তো আপনি না চাইতেও হয়তো আপনাকে ফিরে পড়তে হয় যে কে ডাকছে। এইটার মজার ব্যাপারটা হচ্ছে আমার নাম হচ্ছে মালু দেওয়ান। তো এটা ব্যাচেলার পয়েন্টে একটা ডায়লগ ছিল যে আমি মালু দেওয়ান, তখন কাবিলা ক্যারেক্টার, কাবিলা ভাই বলতেছে যে আন্নে বলবেন যে আই মালু দালাল, তখন আমি বলি যে আই মালু দালাল। এরপর থেকে মালু দেওয়ানটা কিভাবে যেন মালু দালাল হয়ে গেছে। আচ্ছা, এই যে ব্যাচেলর পয়েন্টে আপনি কাজ করছেন একগাদি তারকা, এর মধ্যে সব থেকে কাছের কে আপনার? সব থেকে কাছের হচ্ছে তৌহিদ ভাই, আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার ব্যাচেলার পয়েন্টের। উনি আমাকে সবসময় গাইড করে, এই বই পড়বি, ওই বই পড়বি, ঘুমায় যা তাড়াতাড়ি, সিনে মনোযোগী হয়। উনি আমাকে একদম পুরো নিজের বড় ভাইয়ের মতো করে টেক কেয়ার করে। মারজুক রাসেল ভাই এটা করে, যে বিভিন্ন বইয়ের ইয়ে করে, মারজুক ভাইও খুব জোস। তারপর আমাদের পলাশ ভাই এটা করে, ভাল লাগে। মারজুক ভাইয়ের কথা যেহেতু বললেন, মারজুক ভাইয়ের ডায়লগটা আমরা একটু আপনার মুখে শুনতে চাই। ডেডিকেটেড ফর মারজুক রাসেল। মারজুক ভাই বস পাবলিক জোস, খুবই। ওনাকে বাইরে থেকে আপনার দেখলে মনে হবে যে আপনি কাছে গেলে হয়তো মাইরেও দিতে পারে। খুবই ভালো মানুষ, খুবই জোস একজন মানুষ।